নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাকি বিষয়গুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রথমে কি আছে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় প্রশ্ন আছে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন, সঠিক উত্তর হবে কৌটিল্য, অপশান বি। দুই দিকে আছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন, সঠিক উত্তর হবে ভীম, অপশান এ। তিন দিক দেখো বাংলায় তুর্কি আক্রমণ ঘটে লক্ষণ সেনের আমলে, অপশান ডি। চার দাগ দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হবে গোপাল, অপশান ডি। পাঁচ দাগ দেখো পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে, অপশান বি। ছয় দাগ দেখো সেন যুগে শ্রীনিবাস ছিলেন, সঠিক উত্তর হবে জ্যোতির্বিদ, অপশান এ। পরবর্তী দেখো দুই দাগের নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথমে কি আছে, একের বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন, উত্তরটা লিখবে শশাঙ্ক। দুই দাগ দেখো দানসাগর গ্রন্থটি কার রচনা, বল্লাল সেন। আচ্ছা, দানসাগর ও অদ্ভুত সাগর, হ্যাঁ, দুটোই কিন্তু বল্লাল সেনের লেখা। তিন দাগ দেখো গঙ্গায় কণ্ঠচল উপাধি কে ধারণ করেন, উত্তরটা লিখবে প্রথম রাজেন্দ্র চোল। পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আসে, হ্যাঁ, গঙ্গায় কুণ্ডচল উপাধি কে কেন ধারণ করে, হ্যাঁ, এরকম। চার দাগ দেখো পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি, উত্তরটা লিখবে বড়বুদুর। পাঁচ দাগ দেখো পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়, উত্তরটা লিখবে প্রাচ্য শিল্পরীতি। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের তিনের একে হিজরত কি, দেখো প্রশ্ন উত্তরটা দেখে নাও। হজরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুইয়ের ব্রহ্মদেয় ব্যবস্থা কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা খুব আসে। দেখো উত্তর দেখে নাও কি আছে। দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখায় কি আছে, পঞ্চরত্ন কাদের বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটি দেখো, বাংলা সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হয়। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। রচিত কাব্য এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীত গোবিন্দ কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো চারের নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। একে আছে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল, এই নামকরণের কারণ কি ছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরগুলি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি হলো বঙ্গ, গঙ্গার বরেন্দ্র, পুন্ড্র, রাঢ়, শূন্য, গৌড়, সমতট এবং হরিকেল। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। বাকিটা একটু পড়ে নিও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো মাচ্ছান্নয়, দেখো উত্তর দেখে নাও। মাচ্ছান্নয় এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 আছে চর্যাপদ কাকে বলে,
কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেন? দেখো উত্তর। দেখে নাও চর্যাপদ কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে পাল ও সেন শাসনকালে তুলনামূলক আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। সময়কাল দেওয়া আছে, প্রতিষ্ঠাতা আছে, 3 আছে ধর্ম, 4 আছে সামরিক দক্ষতা। দেখে নাও। তারপরে দেখো পরবর্তী কি দেওয়া আছে, কি প্রশ্ন। পরবর্তী আছে 5 দাগের প্রশ্ন। কি বলেছে? নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। একে কি আছে, ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি এবং এর ফল কি হয়েছিল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। আচ্ছা, ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ দেখে নাও। দেখে নাও কারণ দ্বিতীয়ত, তৃতীয়ত, তারপর হচ্ছে ত্রিশক্তি সংগ্রামের ফলটাও দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। চলো পরবর্তী দেখো কি আছে, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তর। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রথমে ব্যবসা বাণিজ্য, মুদ্রা, তারপরে কৃষি, এখান থেকে ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। অবশ্যই পয়েন্টগুলো উল্লেখ করবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর। তোমরা এখান থেকে লিখবে, পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে কৃষি, তারপরে দেখো দেওয়া আছে রাজস্ব ব্যবস্থা, শিল্প, বাণিজ্য। এই পর্যন্ত উত্তরটা লিখবে। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ শেষ প্রশ্ন এই সেটের। পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। দেখো উত্তর। প্রশ্নটা দেখে নাও, নিচের প্রশ্নটা। পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয়। দেখে নাও। পাল ও সেন যুগে বাংলার সমাজ, তারপরে পয়েন্ট দেওয়া আছে পাল যুগের ধর্ম, তারপরে দেওয়া আছে সেন যুগের ধর্ম। একটু দেখে নাও। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের 7 নম্বর মডেল সেটের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল, ছোট ও বড় সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।